নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আবারও একটা দারুণ মজাদার ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি তোমাদের সামনেই আসছে নীলষষ্ঠী। আর নীলষষ্ঠীতে এরকম সারাদিন উপোস করার পরে ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট খেতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণই ভালো লাগে, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। এখানে মোটা দানার সাবু নিয়েছি আমি 1 বাটির মতো। তোমরা চাইলে এটা মাঝারি দানা বা এর থেকে আরও একটু ছোট দানার পাওয়া যায়। মোট 3 রকমের সাবুদানা কিন্তু পাওয়া যায়। একেবারে ছোটোটা নেবে না, এর থেকে যেটা ছোট, বড়টার থেকে যেটা একটু ছোট, সেই দানাটা দিয়েই তোমরা বানাবে, তাহলে খুব ভালো হবে। তো দেখো, আমি এই মোটা দানার সাবুটাই পেয়েছিলাম, তাই এটা দিয়েই বানিয়েছি। তো সাবুটাকে হাত দিয়ে ঘষে ঘষে 2-3 বার ধুয়ে নিতে হবে, যতক্ষণ এর মধ্যে থেকে সাদা জলটা একেবারে পরিষ্কার না হয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু সাবুদানাটাকে আমি ধুয়ে নিয়েছি। দেখো, ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প একটু জল দিয়েছি, বেশি জল একেবারে দিয়ে দেবে না। দেখো, সাবুদানাটা ডুবে গেছে, মানে পুরো সাবুদানাটা জলের মধ্যে আছে, এরকমভাবেই কিন্তু জলটা আমি দিয়েছি। দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব। আধ ঘন্টা পরে আমি আবারও এটাকে খুলে দেখব যে এটার কতটা জল আছে। যদি জল না থাকে সেক্ষেত্রে আমি আবারও একটু জল এখানে দেব। তো দেখো, আধ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো, আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুললাম, এতে কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে। দেখে আমি আবারও 2-3 চামচের মতো জল দিয়ে আবারও এটাকে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখো, ফিরে এলাম। এখানে সাবুদানাগুলো একদম জল শুষে ঝরঝরে হয়ে গেছে। এরকমই কিন্তু সাবুদানাটাকে করে নিতে হবে। এর থেকে বেশি ভিজে গেলেও হবে না, আবার এর থেকে বেশি কম ভিজলেও হবে না। একদম পারফেক্টভাবে সাবুদানাগুলো কিন্তু ভিজে গেছে। দেখো, হাত দিয়ে চেপে দেখিয়ে দিলাম, দানাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে আর ঝরঝরে আছে। এরকমই ডেজার্ট তৈরির জন্য এরকম সাবুদানাটাই দরকার। এবার এর মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো চিনি আমি অ্যাড করেছি। চাইলে তোমরা এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করতে পারো, আমি আর গুঁড়ো চিনিটা ব্যবহার করিনি, আমি এমনি চিনিটাই এখানে ব্যবহার করেছি। এখানে 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আর অল্প একটুখানি লবণ দিয়েছি। দিয়ে হাতে অল্প একটু জল ছিটে দিয়ে খুব সুন্দর করে এই সাবুদানাটাকে মেখে নিতে হবে। এমন করে মাখতে হবে যাতে হাতের মধ্যে একটা ছোট্ট বল বানিয়ে নেওয়া যায়। এরকমভাবেই সাবুদানাটাকে মেখে নিতে হবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি আমার সমস্ত পুরনো আর নতুন বন্ধুরা খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, সাবুদানাটা মেখে আমি হাতটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে এবার ছোট ছোট করে বল আমি বানিয়ে নেব। 1-2 বল আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত বলগুলোকে বানিয়ে নেব। এরকমভাবে ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে। আমার রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে এসে জানাতে একদমই ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলের নতুন বন্ধু যারা আসবে ভাবছো, ভিডিও দেখে শুধু চলে যাচ্ছ, তাদেরকে বারবার করে বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে সাথে থেকে যেও। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে দেখো, কড়াইতে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়ে তার মধ্যে 1 থেকে 1.5 প্যাকেটের মতো, যে ছোট ছোট প্যাকেটগুলো হয় সেই 1.5 প্যাকেটের মতো দুধ আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে 2 চামচের মতো চিনি আমি দিয়েছি। আবারও বলছি, মিষ্টিটা তোমরা যেমন খাবে তেমনই এখানে ব্যবহার করো। সাবুদানাগুলো গোল গোল বলগুলোকে এই দুধটা একদম খুব ফুটে যাবে না, হালকা যখন একটু গরম হবে একদম গ্যাসটাকে লোতে দিয়ে সাবুর বলগুলোকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কোনো রকম খুন্তি বা হাতা দিয়ে নাড়া কিন্তু যাবে না। তো দেখো, বলগুলোকে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে আস্তে আস্তে এটাকে নাড়াবো।
এইভাবেই কিন্তু এই ডেজার্টটা বানাতে হবে। গরম গরম খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না, এটাকে বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে। এটা কিন্তু ফ্রিজে রাখার পর এত সুন্দর জমে যাবে, একদম আইসক্রিমের মতো জমে যাবে, আর তখন কিন্তু এই ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগবে। চাইলে তোমরা এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, আমি কিন্তু এখানে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করিনি। তো দেখো ডেজার্ট আমার একদম রেডি। দেখো বলগুলো কিছুটা বল ভেঙে ভেঙে গেছে, আবার কিছুটা বল একদম গোটা গোটা আছে, এরকমই কিন্তু হবে। তাহলে দুধটা একদম জমে যাবে, বসে যাবে। ঠান্ডা হয়ে গেলে একদম এটা না বসে একদম ক্ষীরের মতো হয়ে যাবে, যখন এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি এইভাবে সার্ভ করেছি, ফ্রিজে এবার ঢুকিয়ে দেবো, ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে এটা আমি খাবো। আশা রাখি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। প্রচুর প্রচুর করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও বন্ধুরা, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই খুশি থেকো। আর এতক্ষণ আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই করে কিন্তু নীলষষ্ঠীতে ট্রাই করো। অসংখ্য ধন্যবাদ, টাটা।